যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, আমার আপনার জন্য দোয়াকে রেখে দিয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন, সুপারিশ করবেন বলে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে গ্রহণ না করে কাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করছেন? কার আপনি সৈনিক হচ্ছেন? কার আপনার সেনা হওয়ার জন্য চেষ্টা করছেন? একটু বলেন, একটু বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, আসলেই কি আমরা ঠিক করছি কিনা, আসলেই কি আমি ঠিক পথে আছি কিনা, আসলেই কি আমার কাজকর্ম কি ঠিক হচ্ছে কিনা, আমি আসলেই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যোগ্য কিনা, এটা নিজেরা একটু চিন্তা করবেন। চোখটা বন্ধ করবেন, মন বন্ধ করার পরে যখন আপনি মারা যাবেন তখন চিন্তা করবেন যে আপনার কেউ আছে কিনা, দেখবেন কেউ নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে। গত সপ্তাহে আমাদের কিছু আলোচনা হয়েছে। আজকের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, অথবা এটা এইভাবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল। এটাকে দুইভাবে বলা যায়, কারণ উনি আমাদেরকে ভালোবাসছেন বিধায় তো আমাদেরকে ভালোবাসতে হবে, তাই না? এই জন্য আমি আপনাদেরকে সামনে 10টা উদাহরণ পেশ করব। কয়টা? 10টা উদাহরণ, আরও অনেক আছে, মানে 10টা হাদিস। বিষয়টা হলো 10টা বিষয়, অনেকগুলো তো আর করা যাবে না। 1 নম্বর, সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যে আয়াত অবতীর্ণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। এই যে মূর্তিগুলো আপনি দেখছেন, জানেন এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। মূর্তি, এই মূর্তি পূজা করার কারণে কত মানুষ যে পথভ্রষ্ট হয়েছে এটা তো আপনি জানেনই, এটা আপনি জানেন। রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আমি আল্লাহ তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে দাওয়াত দিয়েছি। এই দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ আমাকে অনুসরণ করেছে, কিছু মানুষ আমাকে অনুসরণ করেছে, ওই ব্যক্তি তো আমার অন্তর্ভুক্ত। ওমান আসানি, আর যারা আমাকে অনুসরণ করে নাই, আমার কথা শোনে নাই, ওমান আসানি, যারা আমাকে অনুসরণ করে নাই, আমার অবাধ্য হয়েছে, আয়া রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাশীল দয়াবান। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকেও কি করেন? ক্ষমা করে দেন, তাদেরকেও হেদায়েত দেন। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাউলা ঈসা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয়া রব্বুল আলামিন, আপনার এই বান্দাদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, এরপরে অনেকে বুঝে নাই। ইন তুআযিবহুম, এরপরেও যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন, এরা তো আপনারই বান্দা। এর বান্দা কারা? এরা তো আপনার বান্দা। ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমাশীল। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি প্রক্রমাশালী, আপনি তো হিকমতওয়ালা, প্রজ্ঞাময়, সুতরাং আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য একটা দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছেন, করুণা দেখিয়েছেন। এই দুটি আয়াত তেলাওয়াত করার পরে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আসমানের দিকে উঠালেন।
ثم قال اللهم أمتي اللهم أمتي فبكى আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে হাত দুটি উঠিয়ে ক্রন্দন করছিলেন আর বলছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে একটা জোশ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি মুহাম্মাদের কাছে চলে যাও। ওয়াকুল লাহু, এবং তাকে বলো ফাসালহু, তাকে জিজ্ঞাসা করো মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে। তুমি আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কেন কাঁদে, মুহাম্মদ কেন কাঁদছে। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল, আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ক্রন্দনের কথা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। ওহু আলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের অন্তরের অবস্থা জানেন। জানেন কি জানেন না? কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। এই কথা শোনার পরে আবার আল্লাহ বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি এক্ষুনি মুহাম্মাদের কাছে চলে যাও। ওয়াকুল লাহু, আর মুহাম্মদকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউকা, তুমি মুহাম্মদকে বলে দাও আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে অতি সত্বর আপনাকে আমি খুশি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ আপনাকে এমন কিছু আমি দান করব, এমন কিছু নিয়ামত দান করব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি চিন্তা করেন না। ওয়ালা নাসুউকা, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অসন্তুষ্ট করবেন না। এটা কেন হয়েছে? আমার আপনার প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদের কারণে, ভালোবাসার কারণে, মায়ার কারণে, রাসূলুল্লাহর এই ক্রন্দনের কারণে, এই মায়ার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। জামিআ তিরমিজির 2546 নম্বর হাদিস, عن ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 ومئة صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অধিবাসীরা 120টি কাতার হবে। কত কাতার? 120 কাতার এরা জান্নাতে যাবে। 80 মিন হাদিহিল উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হতে 80 কাতার হবে। কত কাতার? ওয়া 40 মিন সাইরিল উমাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার মিলে 40 কাতার হবে। তাহলে বলেন, এমন একটা নবীকে যদি আমরা না ভালোবাসতে পারি, তাকে অনুসরণ করতে না পারি, এর থেকে বড় ব্যর্থতা জীবনে আর কি হতে পারে? একটা উদাহরণ গেল। দ্বিতীয় নাম্বার উদাহরণ, সহিহ মুসলিমের 5852 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির নাই। আমার আর তোমার মানে আমাদের সবাইকে বলছেন, আমার আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির নাই। কামাথালি রাজুলিন আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইছে, আগুন কি করছে? জ্বালিয়েছে। ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকুনা ফিহা, জ্বালানোর পরে পতঙ্গ আর যেই সমস্ত পোকামাকড়গুলো আগুনে জ্বলতে ভালোবাসে, তারা এখানে পুড়তে শুরু করলো।
এরা ঝাঁপ দিতে শুরু করলো। ওহুয়া ইয়াদুব্বুহুন্না আনহা, আর ওই ব্যক্তি ওই পোকাগুলোকে, ওই পতঙ্গগুলোকে সরাচ্ছিল আর বলছিল সরো সরো, হাত দিয়ে তাদেরকে একটু দূরে সরিয়ে দিচ্ছিল। এখন আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি তো এই কাজ করলো, ওয়ানা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। ওয়া আনতুম তাফাত্তালুনা মিন ইয়াদি, আর তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য চেষ্টা করছো। আমাদেরকে তো আমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, এই জন্য বারবার দরদ নিয়ে মায়া নিয়ে বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমরা রাসূলুল্লাহর ওই কথাগুলো না শুনে ওই ব্যক্তি যেমন আগুনকে প্রজ্বলিত করার পরে পতঙ্গ এবং পোকামাকড়গুলোকে বাঁচানোর জন্য আগুন থেকে যেভাবে চেষ্টা করেছে, ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। অথচ আমরা গুনাহ করে করে, রাসূলুল্লাহ সুন্নাহকে অস্বীকার করে করে আমরা জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত আছি। তাহলে কাকে ভালোবাসবেন? রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার, তাকে অনুসরণ করা দরকার। 3 নম্বর উদাহরণ, সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে বলছেন হে মুহাম্মদ, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, এরা যদি আপনার দাওয়াতকে গ্রহণ না করে, আপনি তো আপনার চেষ্টা করেছেন, আপনি তো বারবার তাদের দুয়ারে গিয়েছেন, তাদের দরজায় গিয়েছেন, তাদেরকে বারবার বুঝানোর চেষ্টা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল হবে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নাও, মুহাম্মদ আমি নবী মুহাম্মদকে তোমরা রাসূল হিসাবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পেয়ে যাবে। এই কথা তো তুমি বারবার বুঝিয়েছো। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যদি এরা না বুঝে, এরা যদি ঈমান না আনে, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা, তাহলে কি তুমি আপনি কি আপনার জীবনকে বিনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আল্লাহ রসুলের অবস্থাটা এমন ছিল যে আল্লাহর রসুল হয়তোবা তার জীবনকেই শেষ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন আপনার জীবনকে আপনার শেষ করতে হবে না, আপনি তো আপনার দাওয়াত, আপনার তো আপনি যেই জিম্মাদারি ছিল, যেই দায়িত্ব ছিল, এই দায়িত্ব আপনি তো পূরণ করেছেন। সুতরাং আপনার তো এখানে আর পেরেশানি, দুঃখিত হওয়ার, দুঃখ পাওয়ার কোনো বিষয় নয়। সুতরাং আপনি দুঃখ পাবেন না, আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন না। একটু চিন্তা করেন, একটু আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয় নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর উদাহরণ, সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াতের জন্য। সেখান থেকে তারা ফিরিয়ে দিয়েছে, আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে, তারা তার দাওয়াতকে গ্রহণ করে নাই। এই অবস্থায় আসার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাজার তায়েফবাসীদের মাঝে যে কথাগুলো হয়েছে এটা আল্লাহ তাআলা শুনেছেন। ওমা রাদ্দু আলাইকা, আর তারা কি উত্তর দিয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। ফাবাআসা ইলাইকা মালাকাল জিবাল, হে মুহাম্মদ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কি ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন। লিতামুরহু বিমা শিতা ফীহিম, যাতে করে আপনি তাদের ব্যাপারে পাহাড়ের ফেরেশতাকে আদেশ করতে পারেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আপনার যা ইচ্ছা আপনি কি করেন, আদেশ করেন। ফানাদানি মালাকুল জিবাল, এই পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে ডাকলেন, ইয়া মুহাম্মদ ফাসাল্লামা আলাইয়া, আল্লাহ রাসূল বললেন, ওই পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ
এসে বললেন, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, ফাকালা যালিকা ফিমা শিতা, আপনি বলেন তাদের ব্যাপারে কি করতে হবে। ইন শিতান উতবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে দুই সাইডের যে পাহাড়গুলো আছে এগুলো দিয়ে এই তাহেববাসীকে আমি ঘুরিয়ে দিই, মিশিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তাদেরকে ধ্বংস করতে হবে না, বরং আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বংশধরদের থেকে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইতিহাস বলে আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম যেই মানুষেরা ইসলাম প্রচার করেছেন ওই মানুষরা হলো তায়েফবাসী। কোনবাসী? তাহলে বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত করলেন, রসুল তাদের জন্য কিসের দোয়া করলেন? হেদায়েতের দোয়া করলেন। আমাদের কিছু না হতে আমরা সবার জন্য বদদোয়া করি, শুধু দলের না হলেই তো বদদোয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা কিসের ইসলাম মানি আল্লাহ জানেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, আল্লাহর রসুল উম্মতের জন্য প্রতি নামাজের পরে দোয়া করতেন। আমি যে হাদিসটা এখন বলবো আমাদের মা বোনদেরকে সবাই শোনাবেন, মনে থাকবে? সবাই শোনাবেন এই হাদিস, বাংলাটা মনে রাখেন কমপক্ষে। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। কত বললাম? আপনাদের কথা বলতে তো বিশ্বাস করবে না, অনেক বড় মৌলবী হয়ে গেছে বলবে, নাম্বারও বলবেন। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি অবস্থায় দেখতাম, আল্লাহর রাসূলের চেহারা মুবারকে যখন কি দেখতাম? খুশি অবস্থায় দেখতাম, আল্লাহর রাসূলকে দেখতাম যে হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন, তখন আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। যখন হাসি খুশি অবস্থায় দেখতাম তখন আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর আমাদের মা বোনেরা আমাদের হাসি খুশি অবস্থায় দেখলে বলে, কিছু অমুক জিনিসটা কিনে দিলে ভালো হতো। বাস্তবতা না অবাস্তব বলেন? আপনারা বলতে পারবেন যে আমাদের হাসি খুশি অবস্থায় দেখে কেউ আমাদের কাছে, আমাদের স্ত্রীরা আমার বলেছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটা ভালো করে মনে রাখেন। কি বলছেন? আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আর আমাদের মা বোনদের অবস্থায় যে অমুক ফ্ল্যাটটা আমার জন্য লিখে দাও, তুমি মরে গেলে আমার কি হবে? মানে আমাদের প্রতি মা বোনেরাই এটা চায় যে আগে আমরা মারা যাই, তারা বেঁচে থাকবে। না হলে এই চিন্তা আসে কিভাবে যে তুমি মারা গেলে আমার কি হবে? এর অর্থ কি? তুমি আগে মারা যাও, আমি পরে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, উদউল্লাহ লি, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। ফাকাল আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে শুনে বলতেন, হে আল্লাহ, আমার আয়েশার সামনের এবং পিছনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। সামনের পিছনের যা গুনাহ আয়েশার আছে সব ক্ষমা করে দেন আপনি। ফাযাহিকাত আয়েশাতু হাত্তা সাকাত রাসুহা ফি হুজরিহা মিনাজ যাহিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাসতাম, হাসতে হাসতে আমার মাথা আমার কুলে পড়ে যেত। হাসার কারণে আমার মাথাটা নুয়ে একেবারে কোথায়? আমার কুলে গিয়ে ঠেকে যেত। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসুররুকি দুআই। আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা, আমার দোয়া কি তোমাকে খুশি করে নাই?
ফাকালাত ইয়া রাসূলুল্লাহ লা ইয়াসুরনি দুআউকা, হে আল্লাহর রাসূল আপনি কি বলেন, আমার কি হলো, আপনি দোয়া করবেন আমার জন্য আর আমি খুশি হব না? ফাকালা ওয়াল্লাহ, আল্লাহর রাসূল বলতেন, হে আয়েশা মনে রাখো আল্লাহর কসম করে বলছি। কার শপথ? আল্লাহর শপথ করে বলছেন। কে বলছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা শোনো, তুমি আমার এই দোয়াতে খুশি হয়ে গেলে, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাত, আমি 5 ওয়াক্ত নামাজের প্রতি নামাজে আমার উম্মতের জন্য এই দোয়া করি। আমার আপনার জন্য আল্লাহর রাসূল প্রতি নামাজে এই দোয়া করতেন। আপনারা কেউ আছেন যে 5 ওয়াক্ত নামাজে বাবা মায়ের জন্য দোয়া করেন? অনেকে তো নামাজই পড়ে, অনেকে নামাজই পড়ে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা উম্মতের জন্যই দোয়া করতেন প্রতি নামাজে। এখন বলেন, সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন, সেই নবীকে যদি অনুসরণ করতে না পারি, সেই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসতে পারি, এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে আমাদের জীবনে? 5 নম্বর গেল না? 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকেও আমাদের আরো ঘনিষ্ঠ। মানে আমাদের জীবন থেকেও রাসূল আমাদের কাছে কি ঘনিষ্ঠ, প্রতিটি মুমিনের কাছে। সহিহ বুখারীর 4781 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن وأنا أولى الناس به يوم القيامة به في الدنيا والآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুমিনের জীবনের কাছে দুনিয়া এবং আখিরাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অধিক কাছাকাছি, সবচেয়ে বেশি ঘনিষ্ঠ আমি প্রত্যেক মুমিনের জন্য। দুনিয়া হোক আখিরাত হোক, সব জায়গাতেই দুনিয়া এবং আখিরাতে তার জীবন থেকেও আমি বেশি ঘনিষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমারও কথা নয়, এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক মুমিনের জীবন থেকেও অধিক ঘনিষ্ঠ। এরপর রাসূল কি বলেছেন দেখেন, ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসহু আসবাতুহু, তোমাদের মধ্য হতে যারা সম্পদ রেখে মারা গেছে তাদের উত্তরসূরিরা তো সেগুলো কি করবে? গ্রহণ করবে। ফাইন তারাকা দাইনান আও দয়াআন, আর যদি তোমাদের মধ্য হতে কেউ যদি ঋণ রেখে যায় অথবা অসহায় পরিবারকে রেখে যায়, ফালইয়াতিনি, তারা যেন আমার কাছে আসে, ফাআনা মাওলাহু, আমি তাদের অভিভাবক। আমরা সম্পদ থাকলে ঠিক আছে, আসো তোমারে আমি কি করব? দেখাশোনা করব। সম্পদ নাই, আসসালামু আলাইকুম। সম্পদ নাই, কোনো খবর নাই। সম্পদ আছে, ওটারে আত্মসাৎ কিভাবে করা যায় এই চিন্তাধারা ভাবনা নিয়ে আমরা চলি। আর রাসূল কি বলছেন, যাদের সম্পদ রেখে মারা গেছে তারা কি হবে? তাদের উত্তরসূরি হয়ে যাবে। আর যাদেরকে তাদের অভিভাবকরা ঋণ রেখে মারা গেছে, অসহায় রেখে মারা গেছে, ফালইয়াতিনি, তারা যেন আমার কাছে আসে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের অভিভাবক। 7 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আমি তো তোমাদের কাছে তোমাদের বাবা সমতুল্য। তোমাদের বাবা মা তোমাদেরকে যেমন নাকি শিষ্টাচারিতা শিক্ষা দেয়, আমি তোমাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দিই। সুনানে ইবনে মাজার 313 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم مثل الوالد لولده أعلمكم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে তোমাদের বাবা সমতুল্য। অর্থাৎ বাবা যেমন নাকি তার সন্তানকে শিক্ষা দেয়, আমিও তেমন তোমাদেরকে শিক্ষা দিই। ইদা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন ইস্তেনজা করতে যাবে, টয়লেটে যাবে, তখন তোমরা পশ্চিম অর্থাৎ কিবলামুখী হবে না এবং কিবলা দিকে পিঠ করবা না। যখন তোমরা ইস্তেনজা করবে, তোমাদের প্রয়োজন ছাড়বে, প্রাকৃতিক প্রয়োজন যখন তোমরা পূরণ করবে, তখন তোমরা
কেবলামুখী হবে না, কেবলার দিকে পিঠও করবে না। পশ্চিম নয়, বরং কি বলেন? কেবলা। কাবা যেদিকে, সেদিকে পিঠ করা যাবে না, মুখ করেও পেশাব পায়খানা করা যাবে না। ওয়া আমারা বিসালাসাতি আহজার, আর যখন পেশাব পায়খানা করবা আল্লাহর রাসূল আদেশ করছেন তোমরা 3টা কুলুপ ব্যবহার করবা, ঢিলা ব্যবহার করবা। ওয়া নাহা আনির রাউসি ওয়ার রিম্মা, তোমরা কাঁচা গোবর এবং শুকনো গোবরও এই পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে ব্যবহার করবা না। ওয়া নাহা আন ইস্তাদিবার রাজুলু বিয়ামিনিহি, আর তোমরা পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে তোমরা ডান হাত ব্যবহার করবা না। কোন হাত ব্যবহার করবা? বাম হাত। বলেন এই কথাগুলো শিক্ষা আমাদেরকে কারা দেয়? আমাদের বাবা মা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি শাখায় সকল কিছু শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন কি দেয় না? আমি তো আপনাদেরকে একটা হাদিস শোনাইলাম। আল্লাহর রাসূল খাবার খেতে হবে কিভাবে, ঘুমাতে হবে কিভাবে, ওযু ইস্তেনজা করতে কি হবে, কিভাবে করতে হবে, প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? তো বাবা সমতুল্য। 7 8 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, আমরা যে বিভিন্ন সময় কষ্ট পাই না, এই যে কষ্ট পাই, মনে করলেন আমরা হাঁটতে হুচট খেয়েছি, হুচট খাওয়ার জন্য যে কষ্ট পাইলাম, এই কষ্টটাও রাসূল পান। আমি আপনি বিভিন্ন সময় দুঃখ পাই বিভিন্ন কথার কারণে, আল্লাহ বলছেন আমার রাসূল এই কষ্টগুলো পায়। তোমাদের যে কোনো কষ্টের কারণে রাসূল কষ্ট পায়। তাও কার কথা এটা? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কথা। সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের প্রতি এত বেশি দয়াবান, তোমরা যদি কোনো একটা কষ্ট পাও এটা রাসূলকে পীড়া দেয়, রাসূলকে কষ্ট দেয়। রাসূল তার মুমিন বান্দাদের অর্থাৎ উম্মতের উপর এই পরিমাণ দয়াবান যে তোমাদের যে কেউ কোনো ধরনের কষ্ট পায়, এই কষ্টের কারণে কে কষ্ট পায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পায়। এই যে ধরে নেন আমি এইভাবে মারলাম, হঠাৎ আমার হাতটা লেগেছে, এখন আমার হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি যেই পরিমাণ কষ্ট পেয়েছি আল্লাহর রাসূল এর থেকেও বেশি কষ্ট পেয়েছে। এই ঘোষণাটা কার? স্বয়ং আল্লাহ তাআলা। তাহলে আপনি একটু চিন্তা করেন, যেই রাসূল আমার আপনার জন্য এত বেশি দয়াবান, যেই রাসূল আমাদের প্রতি এত বেশি দয়া রাখেন, সেই রাসূলকে আপনি ভালোবাসবেন না, সেই রাসূলকে অনুসরণ করবেন না, তো কাকে অনুসরণ করবেন? যে আপনাকে রেখে পালিয়ে যায়? বুঝি না। সেই রাসূলকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করবেন না, সেই রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করবেন না, তা কাকে করবেন? যে আপনাকে ছেড়ে চলে যাবে? দুনিয়াতেই এই অবস্থা, আখিরাতে হবে কি অবস্থা? একটু চিন্তা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 7 না 8 9 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি আসতো, কুরবানির ঈদ আসতো, আমার আপনার প্রত্যেকের জন্য কুরবানি দিতেন। কি পরিমাণ ভালোবাসা! সুনানে ইবনে মাজার 3122 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইন আকরাআইনি আমলাহাইনি মাওজুআইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা শিং বিশিষ্ট মাংসওয়ালা এমন দুটি মেষ ক্রয় করতেন। ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লাহু বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। একটা মেষকে আল্লাহর রাসূল জবাহ করতেন তার উম্মতের জন্য, যেই উম্মতরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের জন্য আল্লাহর রাসূল জবাহ করতেন। ওয়া যাবাহাল আখির আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, আর দ্বিতীয়টি জবাহ করতেন নিজের পরিবারের জন্য।
একটু চিন্তা করেন বিষয়টা। আমাকে রসুল কত বেশি ভালোবাসতেন। এরপরে আরেকটা উদাহরণ, আপনারা জানেন মেসওয়াকের ব্যাপারে আমাদের কষ্ট হবে, এই কারণে এটাকে আমাদের উপর ওয়াজিব বা ফরজ করে দেন নাই, আছে না হাদিস? সহিহ বুখারীর 887 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি এই আশঙ্কা না হতো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, না হলে আমি আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। মেসওয়াক করাটাকে এটা ওয়াজিব করে দিতেন, এটা আদেশ করতেন। রাসূল যদি আদেশ করে দিতেন তাহলে এটা আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যেত। কিন্তু আল্লাহর রাসূল আমাকে আপনাকে আদেশ করেন নাই, বরং যেন আমাদের কষ্ট না হয় এই জন্য শুধুমাত্র উৎসাহিত করেছেন। সুতরাং কয় নম্বর গেল? 9। 10 নম্বর, প্রত্যেক নবীকে দুনিয়াতে একটা স্পেশাল দোয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সকল নবী এবং রাসূলরা দুনিয়াতে এটা করে তার দোয়াকে কবুল করে নিছেন। কোন একটা কষ্টের মধ্যে পড়েছেন, তারা দোয়া করছেন, ওই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছেন। রাসূলকেও দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজের জন্য দোয়া করে নাই, বরং এটা কিয়ামত আখিরাতে তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। সহিহ মুসলিমের 376 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له ويؤتى بها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী এবং রাসূলদের জন্য বিশেষ দোয়ার একটা ব্যবস্থা ছিল। ইয়াদউ বিহা, তারা দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার ওই দোয়াকে সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আমি কিয়ামতের ময়দানে দোয়া করব। কি দোয়া করবেন? আমার আপনার জন্য সুপারিশ করবেন। এই জন্য কোন নবী এবং রাসূল ওই দিনে কি করতে পারে না? সুপারিশ করতে পারবে না, কারণ তাদের যে স্পেশালি যে দোয়াটা ছিল, বিশেষ যে দোয়ার শক্তি ছিল, এই দোয়ার শক্তি তারা দুনিয়াতেই কি করেছে? শেষ করে দিয়েছে। কিন্তু আমাকে আপনাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটা বেশি ভালোবাসতেন যে ওই নিজের কষ্টকে কষ্ট মনে করে নাই, রাসূল মনে করতে পারতেন। তায়েফের ময়দানে থেকে যখন আঘাতপ্রাপ্ত হলেন তখন একটা দোয়া করে দিতেন, এই দোয়া হয়তো বা শেষ হয়ে যেত। রাসূলুল্লাহ দোয়া করে নাই। বিভিন্ন সময় রাসূলুল্লাহর উপর আঘাত আসছে। কি আঘাতগুলো আসছে আমি এর আগেও আপনাদেরকে অনেক আলোচনা করেছি। এই আঘাতগুলোর কারণে আল্লাহ রাসূল ইচ্ছা করলে দোয়া করতে পারতেন, কিন্তু দোয়া করেন নাই। রাসূল আমার আপনার জন্য রেখে দিয়েছেন। হাদিসটা একটু শুনে, লম্বা একটা হাদিস, সহিহ বুখারীর 6565 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল সকল মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সকলকে উপস্থিত করবেন। খুব কষ্ট থাকবে তারা। সূর্য একেবারে কাছাকাছি চলে আসবে, ঘামে আমরা সাতরাতে থাকবো। এই কষ্টের মধ্যে ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না ইনদা রাব্বিনা আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা। তখন তারা বলাবলি শুরু করবে, যদি আমাদের জন্য আমাদের আল্লাহর কাছে, আমাদের রবের কাছে কেউ যদি সুপারিশ করত, রব আমাদেরকে এই কষ্ট থেকে একটু কি করতেন? পরিত্রাণ দিতেন, আমাদেরকে একটু স্বস্তি দিতেন। এটা নিয়ে সবাই আলোচনা করতে থাকবে, মানুষের মধ্যে আলোচনা হবে। ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, তারা বলবে, আনতাল্লাযী খালাকাল্লাহ খালাকাকাল্লাহ
বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহকে আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। আপনাকে তো নিজের হাতে সৃষ্টি করেছেন, আপনার ভিতরে রূহকে ফুঁকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সকল ফেরেশতাদেরকে আদেশ করেছেন তারা যেন আপনাকে সিজদা করে, তারা যেন আপনাকে সিজদা করে, এটা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন। ইশফা লানা ইনদা রাব্বিনা, এই গুণগান করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সবাই বলবো, আপনি যদি আমাদের রবের কাছে একটু সুপারিশ করতেন, আল্লাহ যদি আমাদেরকে একটু এই কষ্ট থেকে পরিত্রাণ দিতেন, একটু সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই সুপারিশের উপযুক্ত নই, আমার ভুল আছে। ফাআতু নূহান আলাইহিস সালাতু ওয়াস সালাম আউওয়ালা রাসূলিন বাসাহুল্লাহ, তোমরা বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন না, শুধু কি ছিলেন? নবী ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রথম রাসূলের সূচনা হয়েছে। এই জন্য প্রথম রাসূলকে, প্রথম নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে বিষয়টা, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস থেকে আউওয়ালা রাসূলিন বাসাহুল্লাহ, আল্লাহ তাআলা প্রথম রাসূল হিসেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। ফায়াতুনাহু, সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলবেন, হে নূহ, আপনাকে আল্লাহ তাআলা প্রথম রাসূলকে করে প্রেরণ করেছেন, আপনি তো অনেক কষ্ট করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন, সুতরাং ইশফা লানা ইনদা রাব্বিনা, আপনি আমাদের জন্য আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন, যেন আমাদের রব আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দেয়। ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই, আমি তো ভুল করেছি, সুতরাং ইউতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাখাযাহুল্লাহু খলিলান, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে? খলিল হিসাবে গ্রহণ করেছেন। আমাদের নবী হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। হাবিব মানেও কি? বন্ধু। খলিল মানেও কি? বন্ধু। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে একটা পার্থক্য আপনাদেরকে বলি, হাবিব মানে হলো উভয়ের পক্ষ থেকে সমান সমান ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেই পরিমাণ ভালোবাসেন, আমাদের নবীও আল্লাহকে ওই পরিমাণ ভালোবাসেন। বুঝে আসছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পরিমাণ ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি খলিলুল্লাহ হয় নাই, অনেক পরীক্ষা দিতে হয়েছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে তারা সবাই বলবে, আপনি তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের বাবা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে এখন ঠিক হয়েছে ওখানে, ঠিক না? কোথায়? ওই যে একটা জায়গা দিয়েছে না, এটা কোথায় জানো? কে বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। শোনেন, আল্লাহ কাকে সম্মান দিবেন এটা জানেন কে? আপনি একবারে ইচ্ছা মতো করতে চাইলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, যেহেতু জাতির পিতা, এখানে আপনারা বলবেন যে বাঙালি, এগুলো বলার কি দরকার আপনার? যেখানে আমরা সবাই অধিকাংশ মুসলমান, এখানে পিতা টিতা না নিয়ে আসা, কারণ পিতা তো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন একজনকে। এখানে আপনি ধাক্কাধাক্কি করার দরকার নাই। তো ধাক্কাধাক্কি করলে আপনি অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, কি দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন, আমরা সবাই গিয়ে বললাম ধরে নেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আমারও ভুল আছে, আমি এর উপযুক্ত নই। তোমরা বরং ইউতু মূসা আল্লাযী কাল্লামাহুল্লাহ ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, উনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন।
ফাইন্নাহু কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়া ফায়াতুনাহু মুসা ফায়াতুনাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই আমরা যাব। যাওয়ার পরে বলবো যে আপনি ফাইন্নাকা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনার সাথে আল্লাহ অনেক কথা বলছেন। কুরআনে সবচেয়ে বেশি যেই নবীর নাম আসছে ওই নবীর নাম কি? যেই রসুলের নাম আসছে ওই রসুলের নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর অনেক কাহিনী আছে, এত বেশি কথা বলতেন। তো যাই হোক, আসবে সবাই, এসে বলবে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উনি বলবেন ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আমিও ভুল করেছি, আমি এর উপযুক্ত নই। ইউতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু রূহুল্লাহ, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কেন উনি আল্লাহর রূহ, উনি কি আল্লাহর রূহ, তার কাছেও আসবে। সবাই এসে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উনিও বলবেন লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আমারও ভুল আছে, আমি এর উপযুক্ত নই। ইউতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও যার আগের এবং পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতুনি, সকল মানুষেরা কিয়ামতের ময়দানে আখিরাতে সকল মানুষ আমার কাছে আসবে। এসে যখন আমাকে বলবে ফাস্তাযিনু আলা রাব্বি, সঙ্গে সঙ্গে আমি আমার রবের কাছে থেকে অনুমতি চাইবো। ফাইদা রাআইতুহু, যখন আমি আমার রবকে দেখতে পাবো, ওয়াকাদু সাজিদান, সঙ্গে সঙ্গে আমি সেজদায় লুটিয়ে পড়ব, সেজদায় লুটিয়ে পড়ব। ফায়াদউনি মাশা আল্লাহ, আল্লাহ যতটুকু সময় চাইবেন আমি সেজদায় থাকবো। ফায়ুকালু লি, আমাকে বলা হবে ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উঠাও। সাল তুতাহু, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। ওয়াকুল ইসমা, তুমি বলো, হে মুহাম্মদ তুমি বলো, তুমি যা বলবে আমি তো তোমাকে তাই দান করব। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ আজকে তোমার সুপারিশকে কবুল করব। আল্লাহ রসুল বলেন ফারফাউ রাসি, আমি আমার মাথাকে উঠাবো। আহমাদু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিবেন ওই কিয়ামতের ময়দানে, যেই বাক্যগুলো দিয়ে আমি আমার রবের প্রশংসা করব, আমি আমার রবের প্রশংসা করব। আসফাউ ফায়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করতে বলবেন, আমি সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশকে কবুল করবেন। আমাকে আদেশ করা হবে তোমার যা ইচ্ছা, তুমি অর্থাৎ তোমাকে আমি একটা সীমানা দিয়ে দিলাম, এই সীমানার মধ্য থেকে আখরিজুহুম মিনান নার ওয়াদখিলহুমুল জান্নাহ, আমি আমার উম্মতকে যাচাই বাছাই করে করে বের করে করে জান্নাতে প্রবেশ করে দেব। জান্নাতে প্রবেশ করার পরে সুম্মা আউদু, আবার ফিরে আসবো। ফাআকউ সাজিদান, দ্বিতীয়বার আবার সাজদায় লুটিয়ে পড়ব। আবার আল্লাহ বলবেন ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও। সাল তুতাহু, তুমি যা চাও আমি আল্লাহ তাই দিব। ওয়াকুল ইসমা, তুমি যা বলো আমি তাই শুনবো। ওয়াইশফা তুশাফা, তুমি যা সুপারিশ করবে আমি সেই সুপারিশকে কবুল করব। আমি আবার আমার মাথা উঠাবো, উঠানোর পরে আমি আবার প্রশংসা করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবেন। ফাউখরিজুহুম মিনান নার ওয়াদখিলহুমুল জান্নাহ, আমি দ্বিতীয়বার আবার জাহান্নাম থেকে আমার উম্মতকে বেছে বেছে বের করে জান্নাতে প্রবেশ করে দেব। সুম্মা আউদু মিসলাহু ফিস সালিসাতি আওয়ার রাবিআতি, এইভাবে তৃতীয়বার আসবে, এইভাবে চতুর্থবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে করতে করতে হাত্তা হাবিমা হাবিসাহুল কুরআন মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবিসাহুল কুরআন, জাহান্নামে শুধুমাত্র তারাই বাকি থাকবে যাদের ব্যাপারে কুরআন স্পষ্ট বলেছে খালিদিনা ফিহা, যারা জাহান্নামী একেবারে সারা জীবনের জন্য জাহান্নামী, এরাই শুধুমাত্র জাহান্নামে থাকবে। বাকি সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি অনুযায়ী সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বের করে করে জান্নাতে প্রবেশ করে দেবেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, আমার আপনার জন্য দোয়াকে রেখে দিয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন সুপারিশ করবেন বলে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে গ্রহণ না করে কাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করছেন? কার আপনি সৈনিক হচ্ছেন? কার আপনার সেনা হওয়ার জন্য চেষ্টা করছেন? একটু বলেন, একটু বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, আসলেই কি আমরা ঠিক করছি কিনা, আসলেই কি আমি ঠিক পথে আছি কিনা, আসলেই কি আমার কাজকর্ম কি ঠিক হচ্ছে কিনা, আমি আসলেই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যোগ্য কিনা, এটা নিজেরা একটু চিন্তা করবেন। চোখটা বন্ধ করবেন, মন বন্ধ করার পরে যখন আপনি মারা যাবেন তখন চিন্তা করবেন যে আপনার কেউ আছে কিনা।
দেখবেন কেউ নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে 4টা সাহাবাদের উদাহরণ দিব যারা রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতেন। কয়টা? 4টা। অনেক উদাহরণ আছে, সময় অল্প। 1 নম্বর, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে এটা। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আসছে, ওনাকে মক্কার কাফেররা আটক করেছে, করে ওনাকে হত্যা করবে। একটা ময়দানের মধ্যে নিয়ে আসছে। ইজতামা রাহতুম মিন কুরাইশ, কুরাইশের সবাই এই তামাশা দেখার জন্য উপস্থিত হয়েছে। ফিহিম আবু সুফিয়ান, আবু সুফিয়ানও ছিল, ওই সময় মুসলমান হয় নাই। ফাকালা আবু সুফিয়ান হিনা কদিমা লিয়ুকতালা, যখন যায়েদ ইবনে দাসিনাকে ফাঁসির কাস্টে নিয়ে আসছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনশুদুকাল্লাহু ইয়া যায়েদ, হে যায়েদ ইবনে দাসিনা, আমি তোমাকে আল্লাহর শপথ করে বলছি। সবাই তো আল্লাহকে মানত, রসুলকে মানতে তো সমস্যা। আমরা সবাই কিন্তু আল্লাহকে মানি, মানি কি মানি না? মূলত কাকে মানি না? রসুলকে মানি না। আনশুদুকাল্লাহু ইয়া যায়েদ, হে যায়েদ, আল্লাহর শপথ করে বলছি তোমাকে, শোনো, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ইনদানা ফি মাকানিক ফানাদরিবু উনকাহু ওয়া আনতা ফি আহলিক। হে যায়েদ ইবনে দাসিনা, তুমি কি এটা পছন্দ করো মুহাম্মদ তোমার জায়গায় আমাদের কাছে থাকবে, আমরা মুহাম্মদকে হত্যা করব, আর আমরা তোমাকে বাড়িতে ফিরে দিব? কি বলছে? হে যায়েদ ইবনে দাসিনা, তোমাকে তো আমরা তোমার বাড়িতে ফিরে দিব, কিন্তু তোমার জায়গায় মুহাম্মদকে আমরা হত্যা করব। ফাকালা ওয়াল্লাহ, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছে, বলছে, ওয়াল্লাহি মা উহিব্বু, আমি এটাও পছন্দ করি না, আন্না মুহাম্মাদান ফি মাকানিহি আল্লাযী হুয়া তুসিবুহু শাওকাতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যেই জায়গায় রয়েছেন, ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে। ওয়া আনা জালিসুন ফি আহলি, আমি যায়েদ ইবনে দাসিনা আমার পরিবারে বসে থাকবো, এটাও আমি যায়েদ সহ্য করতে পারবো না। فقال أبو سفيان ما رأيتم من الناس أحدا يحب أحدا كحب أصحاب محمد محمدا। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন দিক দেখেছি, বিভিন্ন রাজা বাদশাহ দেখেছি, কিন্তু এমন কোন সাহা মানুষদেরকে দেখি নাই যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ ভালোবাসতেন, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে এই পরিমাণ ভালোবাসতে পারে না। এই হলো সাহাবাদের ভালোবাসা। সহিহ বুখারীর একটা হাদিস, 732 নম্বর হাদিস, আন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি বিভিন্ন রাজা বাদশার কাছে গিয়েছি। ওয়াফাততু আলা কাইসার ওয়া কাসরা ওয়া নাজ্জাশী, এমন কি আমি রোম পারস্য নাজ্জাশীর দরবারেও গিয়েছি। ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিবুহু আসহাবুহু মা ইউআযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, কিন্তু আমি কোনো বাদশাকে এটা দেখি নাই তার সহচর, তার প্রজারা তাকে ওই পরিমাণ ভালোবাসতো যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে ভালোবাসতেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছেন। এইগুলো কথা আগের, এগুলো কথা কি আগের কথা, উনি আগের অবস্থা বর্ণনা করছেন। ওয়াল্লাহি ইন তানাখাবা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম, উনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতিযোগিতা করতেন কার হাতে আল্লাহ রাসূলের থুতু নেবেন। আল্লাহ রাসূলের থুতু মুবারক কখনো মাটিতে পড়ে নাই, আল্লাহ রাসূলের থুতু মুবারক সাহাবাদের হাতে পড়েছে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সাহাবারা আল্লাহ রাসূলের থুতু মুবারক নিয়ে চেহারায় মাখতেন, সাহাবারা তাদের শরীরে মাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। এটা হলো সাহাবাদের অবস্থা। কাদের অবস্থা? সাহাবাদের অবস্থা। ওয়া আমারহুম ইবতাদারু আমরাহু
আল্লাহর রাসূল সাহাবাদেরকে যদি কোনো আদেশ করতেন, প্রতিযোগিতা শুরু করতেন, কে আগে করবে? ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনাহু আলা ওযুইহি, আল্লাহর রাসূল যখন পানি দিয়ে ওযু করতেন, ওযুর পানি সাহাবাদের কোথায় পড়তো? হাতে পড়তো। তারা প্রতিযোগিতা করত কে রাসূলের ওযুর পানিটা গ্রহণ করবে। এটা উরওয়া ইবনে মাসউদের কথা। আসেন আরেকটা হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم الحلاق يحلقه। আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি একজন মাথা মুন্ডনকারী আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করছেন। কি করছেন? মাথা মুন্ডন করছেন। আতাবা বিহি আসহাবুহু, আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করে সাহাবারা চারপাশে বসে থাকে। ওয়া আতাবা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, আর চেষ্টা করতেন যে আল্লাহর রাসূলের মাথার যে চুলগুলো এগুলো যেন মাটিতে না পড়ে। সাহাবারা হাতে নিয়ে নিতেন। এই হলো সাহাবাদের অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যায়, সহিহ বুখারীর 1387 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, আল্লাহর রাসূল কোন দিনে মৃত্যুবরণ করেছেন? ক্বালাত ইয়াউমাল ইসনাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আল্লাহর রাসূল তো সোমবারে মৃত্যুবরণ করেছেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি আইয়ি ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? ক্বালাত ইয়াউমুল ইসনাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আজকে তো সোমবার দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহ আজকে রাত পর্যন্ত আমাকে আর দুনিয়াতে আপনি রাখেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চেয়েছেন, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, আমিও যেন সেই দিন দুনিয়া থেকে চলে যাই। সাহাবাদের ভালোবাসা রাসূলের প্রতি। সুতরাং আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরাও চেষ্টা করি যে আমাদের রাসূলকে, যাকে নিয়ে আপনি যত বেশি ভাববেন, আপনি রাসূলকে নিয়ে ভাবেন, আপনি রাসূলকে নিয়ে চিন্তা করেন, তাহলে ভালোবাসা আমার আপনার অন্তরে বসে যাবে। করা যাবে তো ইনশাআল্লাহ। আপনি যা যা কাজ করবেন, আপনি খাচ্ছেন, আপনি চিন্তা করবেন আমার রাসূলের সুন্নাহ কোনটা। আপনি হাঁটছেন, রাসূল কিভাবে হাঁটতেন এটা চিন্তা করেন। আপনি চুল রাখছেন, রাসূল কিভাবে চুল রাখতেন এটা চিন্তা করেন। আপনি পেশাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন, রাসূল কিভাবে করতেন, কিভাবে কথা বলতেন, মানুষের প্রতি রাসূলের কেমন দয়া ছিল, এইভাবে প্রতিটি বিষয় আমরা যদি রাসূলকে নিয়ে ভাবি, ইনশাআল্লাহ মৃত্যুর আগে হলেও আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ ভালোবাসা আমার আপনার অন্তরে আল্লাহ বসিয়ে দিবে। অধিক পরিমাণে দরুদ পড়া, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দরুদ নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। আর আমি আপনাদেরকে বলবো, এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক শ্রমিক ভাইয়েরা আছেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন যে দেখেন, একটা সরকার চলে গেছে, আরেকটা সরকার আসছে। আপনারা জানেন দেশকে কি অবস্থায় রেখে গিয়েছেন, এটা আপনারা ভালো করেই জানেন। একদিনে ইচ্ছা করলে সব কিছু করা সম্ভব নয়। যেটা 15 বছর একেবারে শেষ করে দিয়েছে, সেটা আপনি 2 দিনে ঠিক করে নেবেন, এটা আসলে সম্ভব নয়। নতুন একটা সরকার আসছে, তারা কখনো দেশ চালাই নাই। তারা শিক্ষিত, বিভিন্নভাবে তারা অন্যদিকে স্পেশালিস্ট, তারা ভালো কিছু কাজ করার জন্য আমাদের সাথে ওয়াদা করছেন, কথা বলছেন। আমরাও মোটামুটি মনে করছি যে কাজ করবেন। তারপরেও আমাদের যে কোনো কেউ কাজ করতে চাইলে আমাদের একটা সময় দিতে হয়। কি বলেন? সময় দিতে হয় কি হয় না? এখন আমরা যদি 2 দিনে যদি মনে করি যে করে এটা করতে হবে, সেটা করতে হবে, এখন আপনারা এই যে দেখেন কারেন্ট চলে যায়, আপনারা বলতেছেন কারেন্ট চলে যাবে কেন? তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা কি তারা খাইছে এসে? এই 1 মাস সব খেয়ে ফেলাইছে। কথা বলেন না কেন? বিদ্যুৎ এই যে মনে করলেন আদানি নাকি টাকা চাচ্ছে, এগুলো কে খেয়ে গেছে? ডক্টর ইউনূস এসে খেয়ে গেছে। শুনেন, তার অনেক দোষ থাকতে পারে, আমি ওদিকে যাচ্ছি না। সে কি আসে আমাদের বাংলাদেশের টাকা পয়সা খেয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে পাচার করে দিচ্ছে। বিষয়টা কি এমন? বা তার সাথে যারা আছে তারা কি পাচার করছে? তাহলে এগুলো আগেই কি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন এটাকে পরিবর্তন করতে হলে কি দিতে হবে? কিছু সময় দিতে হবে। কমপক্ষে 1 বছর তাদেরকে সময় দেওয়া উচিত যে আপনারা সংস্কার করেন, আপনারা কি করেন, ঠিক করেন।
আমরা যদি সেই সময়টা না দিই, আলহামদুলিল্লাহ সেদিন শুনলাম 30,000 কোটি টাকা না আসছে। তো এইভাবে তো আসতে হবে, টাকাগুলো আসতে হবে, যেখানে যেখানে আছে এগুলোকে বের করতে হবে, সময় দিতে হবে, যারা বিভিন্নভাবে দুর্নীতি করেছে এগুলো ধরার সুযোগ দিতে হবে। এখন আমরা যদি মনে করেন আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন, আপনাদের দিকে তাকাবে না দেশকে সংস্কার করবে বলেন? আর এই তো আপনাদেরকে তো আমি মোটামুটিভাবে 6 বছর পার হয়ে গেল, আপনাদেরকে তো এইভাবে আন্দোলন করতে দেখি নাই। তাহলে আসলে মূলত আপনারা কি করতে চান? দেশের ভালো চাচ্ছেন না আপনাদের নিজেদের স্বার্থ অর্জন করতে গিয়ে নিজেদের পেটে আবার লাথি না মারা হয় যান? আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন, যারা গার্মেন্টস মালিক এদের এত মনে করলেন না, এই কি বলে নাই, ঠেকা পড়ে নাই। তারা ইচ্ছা করলে 2 বছর ব্যবসা না করেও ভালো করে খাইতে পারবে কি পারবে না? তাহলে তাদের কি সমস্যা? সমস্যা আমার আপনার, কি বলেন? সমস্যা হলো কাদের? আমার আপনার। এটাই তো বাস্তবতা নাকি? এই আমার আপনার আমাদের মতো শ্রমিক যারা, তাদের তো সমস্যা হবে, পরিবার না খেয়ে থাকবে, কষ্টটা আমার আপনার হবে, দেশের ক্ষতি হবে। সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, যারা আমরা আছি এখানে, যারা আপনাদের সাথে সম্পর্কিত আছে, যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, তাদেরকে বলেন যে আমরা আগের মতো যে অবস্থায় আছে আমরা কি করতে থাকি, কাজ করতে থাকি। সময় আসলে আমাদের একটা সময় আসবে, সময় যখন আসবে তখন অবশ্যই কি করা হবে? পরিবর্তন করা হবে। আপনারা আমরা যেভাবে আন্দোলন করছি, আগেরটা থাকলে কয়েকটা কিছু লাশ পড়ে যেত, তখন আমরা সবাই কোথায় থাকতাম? কথা বলেন, কোথায় থাকতাম? ঘরের ভিতর আরামে বসে থাকতাম। লাশ পড়তেছে না যে। আসলে আমরা এমন একটা জাতি, আসলে নিজেদের অনেক সময় চিন্তা করলে নিজেদেরকে ধিক্কার দিতে মন চায়। আমরা ভালোটা বুঝি না, নিজেদের ভালোটা বুঝি না। এতদিন মনে করলেন মারধর করে রাখছে, তখন ভালো ছিলাম, তখন আর আমরা কেউ বের হই নাই। এখন আমাদের সব কি হয়ে চলে আসছে, এই করতে হবে, সেই দাবি অবশ্যই দাবি আছে, দাবি থাকবে না কেন? আপনার দাবি আছে, আমার দাবি আছে, সবারই দাবি আছে, দাবির শেষ আছে নাকি? কিয়ামত পর্যন্ত দাবি যদি উত্থাপন করেন প্রতি ঘন্টায় ঘন্টা, তাও তো দাবি শেষ হবে না। এত দাবি আমাদের আছে, কি বলেন? আল্লাহ তো আমাদের খুশি করতে পারে নাই, সেখানে মানুষ কিভাবে খুশি করবে? আল্লাহ যেখানে আমাদেরকে কি করতে পারে নাই, খুশি করতে পারে না, সেখানে মানুষ কিভাবে খুশি করবে? সুতরাং আমাদের দাবি থাকবে, সেই দাবি উত্থাপন করার কি আছে, সময় আছে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যারা আমার মুসল্লি তারা কমপক্ষে এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন, নিজেদের কাজ করার জন্য চেষ্টা করবেন। আমার আপনার কারণে যেন দেশের ক্ষতি না হয়, সমাজের ক্ষতি না হয়, আরও 10 জন শ্রমিকদের ক্ষতি না হয়, যারা একেবারে নীরব, অর্থাৎ এটাকে কি বলে, নিরীহ, এদের যেন ক্ষতি না হয়। যারা বিভিন্ন এলাকাতে আছে বাড়িওয়ালা, এদের ক্ষতি যেন না হয়। কারণ আপনাদের যদি কি বন্ধ হয়ে যায়, গার্মেন্টস বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যাবেন কোথায়? ফরম ঢাকা টু গ্রাম বুঝেন, গ্রামে যা বসে থাকতে হবে। তখন এই এলাকার বাড়িওয়ালারা কি করবে? যারা লোন নিয়ে বিল্ডিং করছে তারা কি করবে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। যাই হোক, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনারা অবশ্যই সময় দিবেন, সরকারকে সময় দিবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন, নিজেদের কাজ করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? অন্যদেরকে বুঝাবেন তো ইনশাআল্লাহ? এই যে কষ্ট হচ্ছে, মনে করলেন রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, এটা তো আমাদের কষ্ট, সবারই কষ্ট হচ্ছে। সব দিক বিবেচনা করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমি আপনাদের ইমাম হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, যে যেমনই মনে করেন, সবার সাথে আপনারা জানেন যে আপনাদের একেবারে নিম্ন থেকে উঁচু পর্যন্ত সবার সাথে আমার ভাই ভাই সম্পর্ক, সন্তান বাবা সম্পর্ক, বন্ধু সম্পর্ক। তো আমি ওই জায়গা থেকে আমি বিভিন্ন ইমামরা এইভাবে বলতে পারেন, আমি আপনাদেরকে যেভাবে বলি, কারণ আমি আপনাদেরকেও একেবারে নিজের আপন মনে করি, আপনারাও আমাকে অনেক আপন মনে করেন, সেই জায়গাগুলো থেকে আপনাদের বিভিন্ন কথা আমি বলি। সুতরাং আমি আপনাদের কাছে পায়ে হাত ধরে বলবো, যদি আপনারা বলেন যে হুজুর আপনি যদি আমার পায়ে হাত ধরেন তাহলে আমি আর আন্দোলন করবো না, আপনি আসেন, আমি আপনার পায়ে হাত ধরি। তারপরেও কিছুটা দিন সময় দেন, দেশটাকে গোছানোর সুযোগ দেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত আদায় করেন।